আসসালামু আলাইকুম ভাইয়া আপুরা। তো তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে সুস্থ আছো এবং ভালো আছো। আজকে আমাদের প্রাণী জগতে শ্রেণী বিন্যাসের 3 নম্বর ক্লাস। তো এই ক্লাসে আমরা শ্রেণী নিয়ে আলোচনা করব। শ্রেণী কয়টা? শ্রেণী হচ্ছে মোট 7টা। সাইক্লোস্টোমাটা, অস্ট্রিকটিস, কন্ড্রিকটিস, উভচর সরীসৃপ, পক্ষীকুল স্তন্যপায়ী। তো এখান থেকে তোমাদের গ এবং ঘ নাম্বার এটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে আপনার ঘ নাম্বার প্রশ্নটাই বেশি আসে। বলে যে উপসর্গের সাথে সরীসৃপের তুলনা করো, সরীসৃপের সাথে পাখির তুলনা করো, কিংবা সরীসৃপ পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য লেখো, পাখির বৈশিষ্ট্য লেখো। তো এখানে আপনারা কি করবেন? এখানে আপনারা প্রথমত ওই যে সৃজনশীল লেখার নিয়ম যেটা লিখে দিচ্ছি, প্রথমে লিখবেন যে উদ্ভব থেকে পাই, এ হচ্ছে সরীসৃপ এবং বি হচ্ছে পাখি, কিংবা এবি দিয়ে বলে দিবে বা চিত্র দিয়ে বলে দিবে যে এই চিত্রটা কি, বলে দিবেন যে এই চিত্রটা হচ্ছে সরীসৃপ কিংবা এই চিত্রটা হচ্ছে পাখি। নিচের বৈশিষ্ট্য লেখা হবে। পরে সরীসৃপ লিখে আপনারা সরীসৃপের বৈশিষ্ট্য লিখে আপনারা 5টা বৈশিষ্ট্য লিখবেন, পাখির বৈশিষ্ট্য লিখে আপনারা 5টা বৈশিষ্ট্য লিখবেন। লিখবেন যে সরীসৃপের বৈশিষ্ট্য বা পক্ষীকুলের বৈশিষ্ট্য, এটা লিখে 5টা বৈশিষ্ট্য লিখবেন, উদাহরণ দিবেন। তারপর শেষে ফিনিশিং দিবেন উপরিক্ত আলোচনা হতে এই বৈশিষ্ট্যগুলো লেখা হলো বা লেখা হয়েছে। এভাবে ফিনিশিংটা করবেন, তাহলে ইনশাল্লাহ আপনার 4-এ 4 পান, 4-এ 4 পান। তো এখানে আমি বৈশিষ্ট্য লিখছি, এখানে লিখছি মাছ, উভচর সরীসৃপ, পক্ষীকুল স্তন্যপায়ী। এখানে মাছ বলতে আপনার যাবে সাইক্লোস্টোমাটা, অস্ট্রিকটিস, কন্ড্রিকটিস, এই 3টা প্রাণী। যেহেতু মাছ, তাহলে এই 3টা প্রাণী একসাথে আমরা বৈশিষ্ট্য লিখে দিলাম মাছ লিখে। কারণ এখানে ধরেন যদি সাইক্লোস্টোমাটা এর বৈশিষ্ট্য লিখতে বলে বা যেটা হবে, এবং কন্ড্রিকটিসের বৈশিষ্ট্য কিন্তু সেটা হবে, কারণ তারা তো মাছই, এক হিসেবে তারা তো মাছ। কারণ তাদের বৈশিষ্ট্য তো মানে বইয়ের ক্ষেত্রে আপনাদের ভিন্ন হলো, কিন্তু হিসেবে আপনার মানে শ্রেণীটা কোন জায়গায় পড়ে, মাছের শ্রেণীটা পড়ে না। এই জন্য আমি ডিরেক্ট মাছ লিখে দিচ্ছি। যদি সাইক্লোস্টোমাটা আসে বা কন্ড্রিকটিস আসে, তাহলে মাছের বৈশিষ্ট্যগুলো লিখে দিবি। তো বৈশিষ্ট্য প্রথমটা আসে ত্বক। ত্বক মানে কি? এই যে লেয়ার, হাতের লেয়ার, ত্বক আছে না, ত্বক, এটাই তো ত্বক। যে লেয়ারটা থাকে মানে বডির উপরে যে লেয়ারটা থাকে সেটাই তো ত্বক। তো ত্বকটা কেমন থাকে? মাছের ত্বকটা কেমন থাকে? মাছের ত্বকটা শুকনো থাকে না ভেজা থাকে? মাছ তো পানির ভিতর থাকে, তাহলে অবশ্যই ভেজা থাকে, তাহলে মাছের ত্বক কি? ভেজা। উভচর প্রাণীর ত্বক কেমন? উভচর মানে কি? উভচর মানে হচ্ছে, এটা আপনারা নোট করে রাখবেন, উভচর মানে হচ্ছে যারা পানিতে বসবাস করে, মাটিতে বসবাস করে। মানে মাটিতে বসবাস করতে পারে, পানিতে বসবাস করতে পারে, এমন প্রাণীকে বলা হয় উভচর। যেমন কোনো ব্যাঙ, পরীক্ষায় আসে দিবে কোনো ব্যাঙের বৈশিষ্ট্য লেখো, তখন এভাবে লেখা রাখবে। তো উভচর প্রাণীর ত্বক কেমন? পানিতে বসবাস করতেছে, মাটিতে বসবাস করতেছে, তাহলে তাদের ত্বক কেমন হবে? ভেজে থাকবে না? উভচর প্রাণীর ত্বক কেমন? উভচর প্রাণীর ত্বক হচ্ছে ভেজা, কারণ তারা পানিতেও বসবাস করে, মাটিতেও বসবাস করে। যেহেতু পানিতে বসবাস করে, এরপর মাটিতে আসে বা মাটি থেকে যেহেতু পানিতে যায়, বেশিরভাগ সময় তো তারা পানিতেই থাকে, এই জন্য তাদের ত্বক হচ্ছে ভেজা। পানি থাকলেই ভেজা ভাই। সরীসৃপ মানে কি? সরীসৃপ মানে হচ্ছে টিকটিকি, যারা বুকে আর কি ভর দিয়ে চলে। টিকটিকি বুকে ভর দিয়ে চলে, তারা কোথায় থাকে? তাই যে পানিতে থাকতে পারে না, তারা মাটিতে থাকে। তাহলে তাদের ত্বক কি হবে? শুকনা বা শুষ্ক। পাখির ত্বক কি হবে? সেম, শুষ্ক। স্তন্যপায়ীর ত্বক কি হবে? সেম, শুষ্ক, কারণ তারা তো পানিতে বসবাস করে না। পাখি কি পানিতে থাকে? মানুষ কি পানিতে থাকে? বা বাঘ কি পানিতে থাকে? তারা তো মাটিতে থাকে, এই জন্য তাদের ত্বক কি হবে? শুষ্ক। এরপর ত্বক গেল, এরপর হচ্ছে হৃদযন্ত্র। হৃদযন্ত্রটা কেমন? গোড়া। হৃদযন্ত্র বলতে আমি কি বুঝাইছি? হৃদযন্ত্র কয় প্রকোষ্ঠ? প্রকোষ্ঠ মানে কি? যেমন মানুষের হৃদপিণ্ড কয় প্রকোষ্ঠ? 4 প্রকোষ্ঠ না? ডান অলিন্দ ডান নিলয়, বাম অলিন্দ বাম নিলয়। এটা আপনারা পরে করবেন, অত কিছু জানার দরকার নেই। তবে হৃদযন্ত্র হচ্ছে আপনার হৃদপিণ্ড, প্রথমত আপনি যদি হৃদপিণ্ড ভাগ করেন তাহলে 4টা ভাগ পাওয়া যায়। সেটা হচ্ছে স্তন্যপায়ীর ক্ষেত্রে, কিন্তু সবার ক্ষেত্রে কি তাই? সবার ক্ষেত্রে তাই না। মাছের হৃদযন্ত্র কয় প্রকোষ্ঠ বিশিষ্ট? 2 প্রকোষ্ঠ। এখন এখানে ক্ষেত্রে উভচরের হৃদপিণ্ড কয় প্রকোষ্ঠ বিশিষ্ট? 3 প্রকোষ্ঠ বিশিষ্ট। বাকি সবগুলা 4। আস্তে আস্তে পারতেছি, যদিও এটা অসম্পূর্ণ 4 প্রকোষ্ঠ বিশিষ্ট, তবুও লিখে দিবেন 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃদযন্ত্র। আচ্ছা, এটা বাদ দেন, এটা অসম্পূর্ণ বাদ দেন, এটা 4 প্রকোষ্ঠ বিশিষ্ট দেখেন। হৃদযন্ত্র কয় প্রকোষ্ঠ বিশিষ্ট? মাছের হচ্ছে 2, উভচরের 3। আস্তে পারতে হবে, 2 3 4 4 4, অটোমেটিক্যালি বুঝতে হবে। তাহলে 2টা বৈশিষ্ট্য গেছে, আর লাগে কয়টা? 3টা বৈশিষ্ট্য। শোষণ অঙ্গ।
শ্বাস গ্রহণ করা। কারণ মাছ কিভাবে শ্বাস গ্রহণ করে? মাছ কি ফুসফুস দিয়ে শ্বাস গ্রহণ করে না ফুলকা দিয়ে শ্বাস গ্রহণ করে? অবশ্যই তারা ফুলকা দিয়ে শ্বাস গ্রহণ, তাদের তো ফুসফুস নেই, তাই না? তারা কি দ্বারা শ্বাস গ্রহণ করে? ফুলকা। উভচর সরীসৃপ পক্ষীকুল স্তন্যপায়ী, বাকি চারটা হচ্ছে ফুসফুস। বাকি চারটা হচ্ছে ফুসফুস দ্বারা শ্বাস গ্রহণ করে। ফুলকা দিয়ে শ্বাস গ্রহণ করে কে? খালি মাছ। মাছের কি ফুলকা আছে না ফুসফুস আছে? অবশ্যই ফুসফুস। তাহলে তারা ফুসফুস দ্বারা শ্বাস গ্রহণ করে। রক্ত কি প্রকৃতি? তারা যেহেতু পানিতে থাকে তাহলে তাদের রক্ত কি? মাছের রক্ত কি? মাছের রক্ত অবশ্যই শীতল, কারণ তারা পানিতে থাকে। আবার উভচরের ভেজা মানে পানিতে থাকে, তারা অনেক সময় পানিতে থাকে, অধিকাংশ সময় পানিতে থাকে, তাহলে তাদের রক্ত কি হবে? তাদের রক্ত অবশ্যই ভেজা হবে, রক্ত শীতল হবে আর কি, পানিতে থাকে না। বাকি তিনটা তো পানিতে থাকে না, বাকি তিনটা কোথায় থাকে? মাটিতে থাকে, তাহলে তাদের রক্ত কি হবে? শুষ্ক, উষ্ণ। তাদের রক্ত হবে উষ্ণ, কারণ তারা তো সবসময় মাটিতে থাকে, তারা তো আর পানিতে থাকে না, তাদের রক্ত কি হবে? উষ্ণ। এখন আসি নিষেক। নিষেক হচ্ছে সন্তান তৈরি বা বংশবৃদ্ধি করানো আর কি। যে প্রক্রিয়া কোনো জীব বংশবৃদ্ধি করে তাদেরকে নিষেক বলে। তো নিষেক মাছ এবং উভচরের ক্ষেত্রে হবে হচ্ছে বহির্নিষেক। নিষেক দুই প্রকার, একটা বহির্নিষেক, একটা অন্তর্নিষেক। এটা এই ক্লাসে পড়া না, তবুও মানে আর কি বৈশিষ্ট্য লেখার ক্ষেত্রে লাগে। তাহলে এদের কি হবে? বহির্নিষেক। এদের কি হবে? এদের হবে অন্তর্নিষেক। বৈশিষ্ট্য লিখলে সমস্যা নেই, এই ক্লাসে পড়া না, তবে বৈশিষ্ট্য এভাবে লিখলে সমস্যা নেই, কারণ এটা ভাই নর্মাল পড়া, কিন্তু এটা বুঝতে গেলে এটা বড় ক্লাস লাগে, কিন্তু পড়াটা হচ্ছে এই ক্লাসে, কিন্তু বোঝার জিনিসটা হচ্ছে উপরের ক্লাসে। মানে সব ক্লাসে তো সবকিছু বোঝানো সম্ভব না। তাহলে নিষেক হচ্ছে যে প্রক্রিয়া বংশবৃদ্ধি সম্পন্ন করে কোনো জীব, তাদেরকে নিষেক বলে। নিষেক হচ্ছে দুই প্রকার, বহির্নিষেক, অন্তর্নিষেক। মাছ এবং উভচরের ক্ষেত্রে বহির্নিষেক ঘটে, বাকি সরীসৃপ পাখি এবং স্তন্যপায়ীর ক্ষেত্রে অন্তর্নিষেক ঘটে। তো এই হলো বৈশিষ্ট্য। এখন মাছের ক্ষেত্রে মাছ হচ্ছে তিনটা, কিন্তু সাইক্লোস্টোমাটা, অস্ট্রিকটিস, কনভিক্টিস, সেই তিনটা। তাহলে কোনো বৈশিষ্ট্য যদি আছে তাহলে আপনারা এভাবে লিখতে পারবেন ইনশাল্লাহ। তো এটাই ছিল আজকের পড়া। মানে এখন সৃজনশীল লেখার নিয়ম যদি আসে, মাছ এবং উভচরের ভিতরে পার্থক্য তৈরি করো, তাহলে মাছের 5টা বৈশিষ্ট্য লিখবেন, সাজার পরে উভচরের 5টা বৈশিষ্ট্য লিখবেন। কিভাবে লিখবেন? প্রথমে উদ্দীপকের যা দেওয়া আছে এটা লিখবেন, পরে মাছের বৈশিষ্ট্য লিখে 5টা বৈশিষ্ট্য লিখবেন সাইডে, এবং উভচরের বৈশিষ্ট্য লিখে 5টা সাইডে বৈশিষ্ট্য লিখবেন। এভাবেই মূলত প্রশ্নগুলো আসে আর কি। এভাবেই আপনারা সৃজনশীলের উত্তর করবেন। তো আজকে ক্লাসটা এইটুকুই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।